নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। নতুন বছর বাংলার 1433 বঙ্গাব্দ শুরু হলো। নববর্ষের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস আপনাদের জন্য নতুন অপরচুনিটি, নতুন দিক থেকে বিভিন্ন সুযোগ সুবিধাকে বৃদ্ধি করতে চলেছে। ঠিক তেমনই আপনার উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পাবে। যে কর্মের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন সেই কর্মে আপনি প্রগতি লক্ষ্য করতে পারবেন। সম্পর্কেও বেশ কিছু পরিবর্তন এই মাসেই বর্তমান। আসুন বন্ধু, আমরা বৈশাখ মাসের বিশেষ ভাগ্যফলগুলো জেনে নিই। তার আগে আপনাদের বলি, এই বৈশাখ মাসে আপনারা যদি কয়েকটি কার্যের সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে কিন্তু খুব ক্ষতি করবেন। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 সালের এপ্রিল মাসের মাঝ থেকে অর্থাৎ 15 তারিখ থেকে শুরু হচ্ছে নববর্ষ বাংলার, এবং এই সময় থেকে আপনাদের 2026 সালের মে মাসের 15 তারিখ পর্যন্ত কয়েকটি কাজ থেকে বিরত থাকার কথা অবশ্যই বলা হচ্ছে। আপনাদের নিজেদের উন্নতির জন্য আর্থিক ক্ষেত্রে আপনাদের যাতে সঞ্চয় আপনারা করতে পারেন, যাতে আপনাদের উন্নতি দেখতে পান, তার কারণে এই নিয়মগুলো আপনাদের মেনে চলতে হবে। এবং এই কয়েকটি কাজ অবশ্যই করবেন না, নচেত খুব সর্বনাশ হয়ে যাবে এবং যে উন্নতির দিকে আপনি এগোতে যাচ্ছিলেন সেটা আপনি করতে পারবেন না। কোন সেই কাজগুলি? আসুন আমরা জেনে নিই। দর্শক বন্ধু, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, নিউমেরোলজিতে এই এস নামের একটি বিশেষ অংশ বর্তমান। রাশিচক্র অনুসারে মনে করা হয় নামের প্রথম লেটার থেকে একটি মানুষের সম্বন্ধে বহু তথ্যকেই বলে দেওয়া সম্ভব। আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার ভবিষ্যৎ এবং আপনার অতীতেরও বেশ কিছু কথা। যদি আমরা কথা বলি 2026 সালকে নিয়ে, তাহলে এই বছরটির প্রথম থেকে এস নামের মানুষদের কাছে বহু রকম সমস্যা বারংবার ক্রিয়েট হচ্ছে। বর্তমান পরিস্থিতিও এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে গিয়ে আপনারা না উন্নতির দিকে এগিয়ে যেতে পারছেন, না নিজেদের পদক্ষেপ পরিবর্তন করতে পারছেন, আর না সময় ভালো হচ্ছে। সমস্ত দিক থেকে ডিপ্রেশন, চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। টেনশনের এই মুহূর্ত খুব দ্রুত কাটতে চলেছে। বাংলার নববর্ষ আপনাদের কাছে সুখবর নিয়ে আসবে অনেক কিছু। আপনাদের উন্নতি, আর্থিক ক্ষেত্রে প্রগতি ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন। নতুন কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা শুরু করতে চাইছেন তাদের বলি, নতুন কর্মেও কিন্তু অনেক বেশি পজিটিভিটি রয়েছে এস নামের মানুষদের জন্য। রাশি বা ভাগ্য এই সময় আপনার সঙ্গ দেবে, যার কারণে খুব দ্রুত আপনারা উন্নতি করতে পারেন বন্ধু। কিন্তু কয়েকটি কার্য থেকে বিরত থাকবেন। প্রথমেই যে কথাটি বলবো সেটি হলো সম্পর্ককে নিয়ে। দেখুন বন্ধু, এই সময়টি হলো অত্যন্ত প্র্যাকটিক্যাল ভাবে কার্য করার সময়। কোনো সিদ্ধান্ত আপনি আবেগের বশে তাড়াহুড়ো করে নেবেন না। বৈশাখ মাসের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আসবে, এবং ভুল সিদ্ধান্ত আপনাকে আপনার লাইফের অনেক পা পিছনে ঠেলে ফেলে দেবে। আপনি উন্নতির দিকে এগিয়ে যাওয়া তো ছাড়ুন, নিজের মধ্যেই অনেক বেশি ডিস্টার্ব হয়ে যাবে। তাই যে কোনো কার্য করার আগে ভেবেচিন্তে করবেন। হ্যাঁ, আনন্দের মুহূর্ত আসবে বিভিন্নভাবে। আপনারা হয়তো অনেক এমন মুহূর্ত পাবেন যা করলে আপনি আনন্দ পাচ্ছেন, আপনার প্লেজারের জন্য আপনার করতেও ইচ্ছে করবে, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ভেবে দেখবেন কোনটা আপনার জন্য সঠিক, তারপরে সিদ্ধান্ত নেবেন। কর্মকে গুরুত্ব দিতে বলবো অবশ্যই। সম্পর্ক আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, আর এস নামের মানুষদের জন্য এটি ইকুয়ালি গুরুত্বপূর্ণ। রাশিতে এটি বর্তমান। তবে সম্পর্কের থেকেও এই বৈশাখ মাসে গুরুত্ব পাবে আপনার কর্ম। কর্মে আপনি যতটা গুরুত্ব দিতে পারবেন ততটাই আপনার উন্নতি আপনি দেখতে পাবেন। এটা আপনার পরিচয়কে দেখাতে চলেছে, আপনার পরিচয় তৈরি হতে চলেছে। তার জন্য পরিশ্রম দরকার অনেক বেশি। ডিস্ট্রাকশন আসবে, হয়তো কমফর্ট জোন থেকে বেরোতে হবে।
এই সময়টা আপনাদের জন্য একটু কঠোর হতে পারে। শারীরিক বা স্বাস্থ্যগত ক্ষেত্রেও হয়তো খুব বেশি সঙ্গ পাবেন না শরীরের, কিন্তু তারপরেও দৃঢ় প্রতিজ্ঞতাবদ্ধ হয়ে যদি আপনারা নিজের কর্ম করতে পারেন, তাতে আপনি যে ফিল্ডেই থাকুন না কেন, আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি চাকরি করেন, আপনি যদি ব্যবসা করেন, যেটা আপনার কার্য, সেই কার্যে মনোযোগী হয়ে উঠুন এবং কার্যটিকে অবশ্যই সম্পূর্ণ করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশ্যই যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন কর্মের জন্য, অথবা আশেপাশেই নিজের স্টেটের মধ্যেই বেসরকারি কর্ম খুঁজছেন, তাদের জন্য বলি আপনাদের কাছে সুযোগ আসবে, কিন্তু বিদেশ যাত্রার জন্য খুব ভালো সময় এটা নয়। এপ্রিল মাসের এই সময়টা আপনাদের চেষ্টা করতে হবে যাতে আপনারা এই সময় কোথাও বাইরে না যান। চেষ্টা করবেন যতটা নিজের বাড়ির মধ্যে থাকার, বাড়ির মধ্যে আশেপাশে স্টেটের মধ্যে কাজ খোঁজার চেষ্টা করতে পারেন, এতে আপনাদের উন্নতি হবে। এবং বন্ধু, বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি বলি, তাতে পজিটিভিটি রয়েছে, সুযোগ আসবে, আপনারা শুধু কর্ম করুন। আপনাদের একটু ছোট ছোট স্টেপ নিতে হবে এবং সেই স্টেপগুলো নিলেই কিন্তু আপনারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। এতে কোনো রকম দ্বিধা নেই। আপনারা যদি চেষ্টা করেন বেসরকারি চাকরির সুযোগ পাবেন বন্ধু, কিন্তু তার জন্য আপনাদের চেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিদেশ যাত্রার জন্য ভালো সময় নয়। আমি আবারও বলি, আপনাদেরই মধ্যে কোনো এক বন্ধু বারংবার এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন এবং এই সম্পর্কে আমি আপনাদের ক্লিয়ারলি বলি, কোনো রকম ভ্রমণের জন্য খুব ভালো সময় হতে পারে, কিন্তু এই এপ্রিল মাসটা তার জন্য কিন্তু ভালো সময় নয়। এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনাদের বাইরে ভ্রমণের থেকে দূরে থাকাটাই ভালো হবে আপনাদের জন্য। সে যাই হোক বন্ধু, এবার কথা বলা যাক সম্পর্ককে নিয়ে। দেখুন, আমি আপনাদের প্রথমেই বললাম যে সম্পর্কের থেকে আপনারা আপনাদের কর্মে গুরুত্ব বেশি দেবেন। এই সময় কোনো রকম মনোমালিন্যতার মধ্যে জড়াবেন না, এটা গুরুত্বপূর্ণ বন্ধু। সম্পর্কের মধ্যে খুব বেশি সময় দেবেন না। খুব বেশি সময় দেওয়ার মাধ্যমে কনফিউশন বৃদ্ধি পাবে এই সময় আপনার মধ্যে। ঝগড়া, ঝামেলা, মনোমালিন্যতা, এই জিনিসগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করবে বারংবার। চেষ্টা করবেন নিজের কর্মকে সম্পূর্ণ করার, কিন্তু সেটা দূরে থেকে এবং নিজের দায়িত্বগুলো পূর্ণ করে। খুব বেশি ইমোশনালি অ্যাটাচমেন্ট আপনার জন্য কিন্তু খারাপ হয়ে দাঁড়াতে পারে। তাই যে কোনো কিছু আপনাদের একটু ভেবেচিন্তে করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন।